আসসালামু আলাইকুম। শিউলিস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে রান্না করে দেখানো হবে দ্রুত সময়ের মধ্যে স্যুপ ও অন্থন রান্নার রেসিপি। প্রথমে একটি বলে মেজারমেন্ট কাপের 3 কাপ ময়দা নিতে হবে। এরপর 2 টেবিল চা চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিতে হবে। এরপর ভালো করে মেশাতে হবে যাতে করে মুঠো করলে দলা পেকে বেঁধে যায়। এখন পরিমাণ মতো পানি দিয়ে একটি ডো তৈরি করতে হবে। ডো তৈরি হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্য। এখন চুলায় একটি প্যানের মধ্যে চিকেন স্টক বানানোর জন্য বসিয়ে দেওয়া হলো। চিকেন স্টকের জন্য লাগবে 1 চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, মেজারমেন্ট কাপের আধা কাপের একটু কম সয়া সস এবং সামান্য একটু লবণ। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 15 মিনিট। এর মধ্যে মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে দিতে হবে যেন বলক হয়ে পড়ে না যায়। ফিরে এলাম 15 মিনিট পর। এখন চিকেন স্টক মাংসগুলো উঠিয়ে পানিটা ছাঁকনা দিয়ে ছেঁকে নিতে হবে। ওখান থেকে অর্ধেক মাংস স্যুপের জন্য রেখে দেব, অন্য অর্ধেক মাংস অন্থনের পুরের জন্য রেডি করে নেব। অন্য একটা বাটিতে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচির সাথে হাফ চা চামচ আদা বাটা, 1 চামচ হালিমের মশলা, সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মথে নিতে হবে। ম্যাশ করে রাখা মাংস এর ভিতরে দিয়ে দিতে হবে। একটু মিশিয়ে নিলেই অন্থনের পুরটা রেডি হয়ে যাবে। আমাদের মথে রাখা অন্থনের ডোটা রেডি হয়ে গিয়েছে। এখন আমরা একটা রুটির মতো লেচি কেটে নেব। এখন আমরা একটু পাতলা করে বড় একটা রুটি বেলে নেব। এখন রুটিটা চারপাশ থেকে কেটে নেব। এতে আমরা একবারে 4টা অংশ পাবো। এখন আমরা এর মধ্যে পুর ভরে অন্থনের শেপ দিয়ে নেব। আমাদের কয়েকটা অন্থন রেডি হয়ে গিয়েছে। এবার অন্য একটা প্যানে বানিয়ে রাখা চিকেন স্টকটা দিয়ে দেব। তার মধ্যে অ্যাড করব চিকেনের স্লাইস। বড় একটা চিংড়ি আমরা খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 3 টুকরা আদা, দিয়ে দিব কয়েক টুকরো লেমন গ্রাস। অন্য একটা পাত্রে ম্যাগি স্যুপের 2টা প্যাকেট কেটে দেওয়া হয়েছে এবং 2টা ডিমের সাদা অংশ বাদে কুসুম আলাদা করে এর মধ্যে দেওয়া হলো। এখন ভালো করে মেশাতে হবে। এর মধ্যে দিয়ে দিব ছোট 1 বাটি টমেটো সস। এখন ভালো করে মেশাতে হবে। তৈরি হয়ে গেল আমাদের গরম গরম মজাদার স্যুপ। এখন অন্য একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিতে হবে। তেলটা একটু গরম হলে দিয়ে দিতে হবে আগে থেকে বানিয়ে রাখা অন্থন। এখন আমরা অন্থনগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নিব সুন্দর একটা কালার আসা পর্যন্ত। অন্থনগুলো একটু অল্প আঁচে ভাজতে হবে। অন্থনগুলো আমাদের ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা পরিবেশন করে দেখাবো। অনেকেই অনেকভাবে রান্না করতে পারে, বাট আমার মা এভাবেই রান্না করে। খেতে কিন্তু অনেক মজা। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। ভালো লাগলে পরিবারের সবাইকে নিয়ে চেটেপুটে খাবেন। ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।